নমস্কার। ইংরেজি লেখার সময় বা বলার সময় এ, অ্যান, দ্য এই তিনটে ছোট্ট শব্দ নিয়ে আমাদের সবারই কম বেশি মাথা খারাপ হয়ে যায়, তাই না? কখন কোনটা বসবে এটা নিয়ে কনফিউশন হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। তবে চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা এই আর্টিকেলের সব জট খুলে ফেলব আর এর পেছনের সহজ নিয়মগুলো একদম জলের মতো করে বুঝে নেব। চলুন শুরুতেই একটা ছোট্ট প্রশ্ন দিয়ে ব্যাপারটা বোঝা যাক। স্ক্রিনে দেখুন আই মেট ড্যাশ এমপি লাস্ট নাইট। আচ্ছা, এই খালি জায়গায় কি বসবে, এ নাকি অ্যান? অনেকেই হয়তো এম দেখে ভাববেন এটা তো একটা কনসোনেন্ট, তাহলে এ বসবে। কিন্তু এখানেই তো আসল প্যাচ। এই ধরনের কনফিউশনই আমাদের বলে দেয় যে আর্টিকেলের নিয়মগুলো দেখতে যতটা সহজ মনে হয় সবসময় ততটা সোজাসাপটা কিন্তু নয়। তবে ভালো খবরটা হলো এই সমস্যার খুব সহজ আর স্পষ্ট সমাধান আছে। মানে কয়েকটা সাধারণ নিয়ম যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে আর্টিকেলের ব্যবহারটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে আর দেরি করা কেন, চলুন এক এক করে নিয়মগুলো জেনে নেওয়া যাক। তো আজকে আমরা কি দেখব? আমরা প্রথমে ইনডেফিনিট আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে পার্থক্যটা বুঝব, তারপর জানব অ্যা আর অ্যান ব্যবহারের আসল রহস্যটা কি। এরপর আমরা শিখব দ্যর ব্যবহার, আর সবশেষে দেখব কখন কোনো আর্টিকেল ব্যবহার না করাটাই আসলে ঠিক নিয়ম। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি। ইনডেফিনিট বনাম ডেফিনিট। আপনাকে শুধু নিজেকে একটা প্রশ্ন করতে হবে, আমি কি কোনো একটা সাধারণ জিনিস নিয়ে কথা বলছি নাকি কোনো নির্দিষ্ট জিনিসের দিকে ইঙ্গিত করছি? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের উত্তরই হল আর্টিকেলের অর্ধেক সমস্যার সমাধান। এই উদাহরণটা দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যখন আমি বলছি আই স আ ডগ ইন দ্য পার্ক, এর মানে হলো আমি পার্কে যে কোনো একটা কুকুর দেখেছি। সেটা কোন কুকুর তা নির্দিষ্ট নয়। কিন্তু যখনই আমি বলছি আই স দ্য ডগ ইন দ্য পার্ক, তার মানে আমি একটা বিশেষ নির্দিষ্ট কুকুরের কথা বলছি, হয়তো সেই কুকুরটা যার কথা আমরা আগেও আলোচনা করেছি। দ্য ব্যবহার করে আমি কুকুরটাকে নির্দিষ্ট করে দিলাম। আচ্ছা, এবার আসা যাক সেই মিলিয়ন ডলার প্রশ্নে, এ বসবে নাকি অ্যান? এর উত্তরটা কিন্তু চোখে দেখার বিষয় না, কানে শোনার বিষয়। মানে নিয়মটা খুবই সহজ। শব্দের বানান কি দিয়ে শুরু হলো সেটা একদমই গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তার প্রথম উচ্চারণটা কি। আমরা কি শুনছি তার উপরই সবটা নির্ভর করছে। এই একটা কথা একদম মাথায় গেঁথে নিন, তাহলেই আর কোনোদিন ভুল হবে না। এ নাকি অ্যান বসবে সেই সিদ্ধান্তটা নির্ভর করে পরের শব্দের প্রথম উচ্চারণের ওপর, তার প্রথম অক্ষরের ওপর নয়। এটাই হলো গোল্ডেন রুল। এই উদাহরণগুলো দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কনসোনেন্ট সাউন্ড বা ব্যঞ্জনধ্বনির আগে এ বসে, যেমন আ বয়। কিন্তু মজার ব্যাপার হলো ইউনিভার্সিটির আগে এ বসছে, যদিও এটা ইউ দিয়ে শুরু। কারণটা কি? কারণ এর উচ্চারণটা ইয়ো দিয়ে শুরু, যা একটা কনসোনেন্ট সাউন্ড। অন্যদিকে ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনির আগে অ্যান বসে, যেমন অ্যান অ্যাপল। আবার দেখুন, আওয়ার শব্দে এইচ অক্ষরটা সাইলেন্ট, তাই উচ্চারণটা শুরু হয় আওয়ার দিয়ে, যা একটা ভাওয়েল সাউন্ড, আর তাই অ্যান আওয়ার হয়। আর আমাদের সেই প্রথম প্রশ্নটা, এমপি উচ্চারণ করতে গেলে প্রথমে এম সাউন্ড আসে, তাই না? তাই সঠিক উত্তর হলো অ্যান এমপি। তো এ আর অ্যানের জগৎ থেকে বেরিয়ে চলুন এবার আমরা দ্যর দুনিয়ায় ডুব দিই। যখনই কোনো কিছুকে একদম নির্দিষ্ট করে চিনিয়ে দিয়ে বলতে হবে, তখনই আমাদের দরকার হবে এই শক্তিশালী আর্টিকেলটার। তাহলে দিয়ে আমরা ঠিক কখন ব্যবহার করি? মূলত কয়েকটা বিশেষ ক্ষেত্রে। যেমন যে জিনিস পৃথিবীতে একটাই আছে, দ্য সান, দি আর্থ, বা ধরুন কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বোঝাতে, যেমন দ্য রিচ বললে সব ধনী ব্যক্তিকে একসাথে বোঝানো হয়। আর হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রির আগে তো দে বসবেই, যেমন দ্য বেস্ট স্টুডেন্ট। এছাড়াও বিখ্যাত বিল্ডিং বা খবরের কাগজের নামের আগেও দে বসে। এই টেবিলটা একবার দেখুন। নদী, সাগর, পর্বতমালা বা দ্বীপপুঞ্জের নামের আগে সবসময় দা বসে, যেমন দ্য হিমালয়াস বা দি অ্যান্ডামানস। কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় আছে, আর এখানেই অনেকে ভুলটা করে বসেন। যদি একটা মাত্র পর্বত বা দ্বীপ হয়, তাহলে কিন্তু দা বসবে না। আমরা কখনোই দ্য এভারেস্ট বলি না, শুধু এভারেস্ট বলি। এটা একটা খুব কমন ভুল, খেয়াল রাখবেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা শিখলাম আর্টিকেল কোথায় কোথায় বসাতে হয়, কিন্তু এর থেকেও জরুরি একটা নিয়ম হলো কোথায় আর্টিকেল বসানোই যাবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, একে বলা হয় জিরো আর্টিকেল। মানে এমন অনেক জায়গা আছে যেখানে কোনো আর্টিকেল না বসানোটাই একদম সঠিক নিয়ম। আর এই জিরো আর্টিকেলের ব্যাপারটা এত মজার, কারণ কিছু কিছু ক্ষেত্রে শুধু একটা দ্য ব্যবহার করা বা না করার জন্য পুরো বাক্যের মানেই আকাশ পাতার পাল্টে যেতে পারে। এটা ইংরেজি ভাষার একটা অসাধারণ সূক্ষ্ম ব্যাপার। বিশ্বাস হচ্ছে না? চলুন পরের উদাহরণটা দেখি। এইবার দেখুন আসল জাদু।
বাম দিকে দেখুন, যখন আমরা বলছি দে টুক হিম টু হসপিটাল কোনো আর্টিকেল ছাড়া, এর মানে হল তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মানে হাসপাতালের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। কিন্তু যেই মুহূর্তে ডান দিকে আমরা একটা দ্য যোগ করে বলছি দে টুক হিম টু দ্য হসপিটাল, অমনি গল্পের মোড় ঘুরে গেল। এখন এর মানে হল তাকে ওই নির্দিষ্ট হাসপাতাল বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়েছে, হয়তো চিকিৎসার জন্য নয়, অন্য কোনো কাজে, কাউকে দেখতে বা অন্য কিছু করতে। ভাবুন, শুধু একটা দ্য কত বড় পার্থক্য করে দিল। এরকম আরও কিছু কমন জায়গা আছে যেখানে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। যেমন ধরুন, সাধারণভাবে কোনো বহুবচন বোঝাতে ডগস বার্ক, কোনো গুণ বা ধারণা বোঝাতে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, খাবারের নাম, ভাষার নাম বা বেশিরভাগ দেশ ও শহরের নামের আগে কোনো আর্টিকেল বসে না। তাহলে পুরো আলোচনাটা আমরা একটা সহজ 3 ধাপের ফর্মুলায় ফেলতে পারি। স্টেপ 1, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নির্দিষ্ট নাকি সাধারণ কিছুর কথা বলছেন? এটা ঠিক করে দেবে দ্য বসবে নাকি এ বা অ্যান। স্টেপ 2, যদি এ বা অ্যান হয় তাহলে শব্দের বানানের বদলে তার উচ্চারণের উপর ভরসা রাখুন। আর ফাইনালি স্টেপ 3, একবার চেক করে নিন এটা জিরো আর্টিকেলের কোনো বিশেষ ক্ষেত্র কিনা। ব্যাস এইটুকুই। যাওয়ার আগে একটা প্রো টিপ দিয়ে যাই। বাক্যে আর্টিকেল একবার ব্যবহার হচ্ছে নাকি বারবার, সেদিকে খুব ভালো করে খেয়াল রাখবেন, কারণ এটার ওপরও কিন্তু একটা বাক্যের মানে পুরোপুরি পাল্টে যেতে পারে। যেমন এই বাক্যটা দেখুন, দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার। এখানে লক্ষ্য করুন, দ্য কিন্তু শুধু একবার বসেছে সেক্রেটারির আগে। এর মানে কি? এর মানে হল সেক্রেটারি এবং ট্রেজারার আসলে একই ব্যক্তি, একজনই দুটো পদের দায়িত্বে আছেন। কিন্তু পরের বাক্যটা দেখুন, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার। এখানে সেক্রেটারিওর আগেও দ্য আছে, আবার ট্রেজারারের আগেও দ্য আছে। এর মানে হল এরা দুজন আলাদা মানুষ, একজন সেক্রেটারি আর অন্যজন ট্রেজারার। ভাবা যায়, ছোট্ট একটা দ্য লোকসংখ্যা 1 থেকে 2 করে দিল। আচ্ছা, একদম শেষে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং প্রশ্ন রেখে যাই। এভরি এজ ডাজ নট প্রডিউস ড্যাশ শেক্সপিয়ার। এখানে খালি জায়গায় কি বসবে? এখানে কিন্তু আমরা ব্যক্তি শেক্সপিয়ারের কথা বলছি না, বরং তার মতো একজন মহান নাট্যকারের কথা বলছি। যখন কোনো বিখ্যাত ব্যক্তির নামকে এভাবে গুণ বা উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়, তখন সেটা একটা কমন নাউনের মতো কাজ করে, আর তার আগে এ বসে। তাই সঠিক উত্তর হল এভরি এজ ডাজ নট প্রডিউস আ শেক্সপিয়ার। আর এই ধরনের ছোট ছোট কিন্তু মজার নিয়মগুলোই কিন্তু ইংরেজি ভাষাটাকে এত সুন্দর আর আকর্ষণীয় করে তুলেছে।